হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও আমি তোমাদের কাছে হাজির হলাম রেসিপি নিয়ে। আজকে রান্নার কোনো সবজির রেসিপি নয়, আজ একদম অন্যরকম রেসিপি। আজকে জলখাবারের রেসিপি বা বিকেলবেলায় খাবার জন্য কোনো রেসিপি হলে খুব ভালোই হয়, সেরকম আমি একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, আজকে বানাবো ম্যাগি আর ইউপি একসাথে। আমি 2 প্যাকেট ইউপি 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি। এই 2 প্যাকেট ইউপি ম্যাগি একসাথে বানাবো। কী করে বানাবো দেখো, সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এইরকমভাবে বানালে দারুণ লাগে খেতে। এই দেখো, আমি জিরি জিরি করে কেটে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, সামান্য পরিমাণে লঙ্কা, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিলি সস, টমেটো সস, আর এটা সোয়া সস। আর আমি গরম জল বসিয়ে দিয়েছি একটা বাটিতে। এবারে আমি এই সমস্ত ম্যাগি আর ইউপিগুলোকে আমি সেদ্ধ হতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, একটা আমি বাটির মধ্যে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি ইউপি আর ম্যাগি। 2 প্যাকেট ইউপি 2 প্যাকেট ম্যাগি আমি এবারে যেমন সেদ্ধ করতে হয় চাউয়ের মতন আমি সেদ্ধ করে নেব। তারপর আমি ছেঁকে তুলে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ মতন, ছোটো চামচের 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে আমি হালকাভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম আর গাজর। তোমরা যদি চাও না দিতে তাহলে নাও দিতে পারো, স্কিপ করে যাবে। শুধু পেঁয়াজ দিয়েও করতে পারো, পেঁয়াজ দিয়েও করলে তাতেও টেস্টটা দারুণ হবে। আর সবজি দিয়ে করলেও টেস্টটা তাতেও ভালো লাগবে। একবার অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে, স্বাদ মুখে লেগে থাকবে। এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম আর গাজর। দেখো বন্ধুরা, ক্যাপসিকাম গাজরটা দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম গাজরটাও খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেবো অল্প সামান্য বিট লবণ। এই বিট লবণটা দিয়েও খুব ভালো করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, বিট লবণটা দেওয়াতে সমস্ত সব কিছু খুব নরম হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো যে মশলাগুলো ছিল প্যাকেটে, সেগুলো আমি একটা বাটিতে অল্প ম্যাগি সেদ্ধ হওয়া জল দিয়ে আমি গুলে নিলাম। এবারে আমি মশলাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। আরও একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে। দেখো বন্ধুরা, মশলা দিয়েও খুব ভালো মতন নেড়ে করে নিয়েছি। এবারে দিয়ে দেবো সমস্ত সস, টমেটো সস, সোয়া সস আর চিলি সস একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবারে সেই সসগুলো দিয়ে দিলাম। একটু বাটিটাতে জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এই সসটা দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সসটাও দিয়ে দিলাম। একটু ভালো মতন কষিয়ে নেব যাতে এগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, আরও একটু সামান্য পরিমাণে জল দিলাম। আমি যেভাবে বানাচ্ছি তোমরা অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। বললাম তো, একবার খেলে বারে বারে এইভাবে বানিয়ে খেতে চাইবে তোমরা। এবারে আমি ম্যাগিটাকে সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো এর মধ্যে। দেখো বন্ধুরা, ম্যাগিটা দিয়ে দিলাম, ইউপি আর ম্যাগি যেটা একসাথে সেদ্ধ করে রেখেছি। এবারে এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি একটু জল জল টাইপের রেখেছি ম্যাগিটাকে, সম্পূর্ণ জলটা ছেঁকে দিয়ে নিই। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। একবার খেলে মানে বারে বারে খেতে চাইবে এইভাবে বানিয়ে, দারুণ লাগে খেতে। আমি এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, কতটা দেখতে লোভনীয় হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও সুস্বাদু হবে। বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা কেমন হয়েছে। আর ভালো যদি লেগে থাকে
তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আর আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।